প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয় উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সমস্ত সম্পন্ন হয়ে যেত, এখন যদি আমরা প্রধান উপদেষ্টার বেলায় একই জিনিস দেখি তাহলে তো পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হইল। আমি মনে করি যে এই একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজে যখন এই ধরনের আলোচনা হয় তখন প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া উচিত, তাহলে স্বার্থদ্বন্দ্বের বিষয়ে যে প্রশ্নটা সেটা পরিষ্কার হবে। এটি করতে না পারলে প্রশ্নটা কিন্তু সবসময় থেকেই যাবে। শেখ হাসিনার সরকারের সময় মন্ত্রিপরিষদের সদস্যদের সম্পদ ও আয়ের তথ্য প্রকাশের প্রতিশ্রুতি পালন না হওয়া নিয়ে সমালোচনা ছিল। এখন বর্তমান সরকারের ক্ষেত্রেও ঠিক তেমন পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হয়েছে। উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা রক্ষা করেননি। তিনি আরো বলেন, বর্তমান সরকারও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিশ্রুতি ছিল যে উপদেষ্টাদের সম্পদ ও আয় সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। গত বছরের 25 আগস্ট ক্ষমতায় আসার 2 সপ্তাহ পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি ঘোষণা করেন যে তার উপদেষ্টা পরিষদের সদস্যরা শিগগিরই নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে এবং সকল উপদেষ্টা তাদের সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করবেন, এমনটাই বলেছিলেন তিনি। এই ঘোষণার পর সরকারের পক্ষ থেকে একটি নীতিমালাও তৈরি করা হয় উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশের জন্য। তবে 1 বছর পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এখনো উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশিত হয়নি। এরই মধ্যে উপদেষ্টা তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠছে, যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করছেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যদি সম্পদের তথ্য প্রকাশ করা না হয় তাহলে প্রশ্ন থেকেই যায়, কেন লুকানো হচ্ছে, কেন প্রকাশ করা হচ্ছে না? তাহলে কি লুকানোর কিছু আছে? তার এই মন্তব্য বাস্তবতার প্রতিফলন। যেহেতু সরকারের কাছ থেকে তথ্যের স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এর ব্যতিক্রম হলে সাধারণ জনগণের মধ্যে সন্দেহ তৈরি হবে, যা সরকারের বিরুদ্ধে আস্থাহীনতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে অধ্যাপক ইউনুস ক্ষমতায় আসার পর তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান সুযোগ সুবিধা পেয়ে আসছে। এই বিষয়েও নানা সমালোচনার প্রশ্ন উঠছে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদও মন্তব্য করেন, তাহলে পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হলো? এই পরিস্থিতি থেকেই স্পষ্ট যে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, এটি দেশের জনমনে অবিশ্বাস ও হতাশার সৃষ্টি করছে। 1 বছরেরও বেশি সময় পরেও যদি আয় ও সম্পদের তথ্য প্রকাশ করা না হয় তবে সরকারের কার্যক্রম নিয়ে আরো বড় প্রশ্ন উঠবে। তবে এখন প্রশ্ন, এমন পরিস্থিতিতে সরকার কি আসলেই তার প্রতিশ্রুতি রক্ষা করবে, নাকি সুশাসন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক ভাষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?